ওয়েলকাম টু রাহমান স্টোরি ক্যানভাস। আজকে আমরা আপনাদের সামনে দ্য সিগন্যাল অফ হোপ শিরোনামে একটি অসাধারণ গল্প শেয়ার করব। প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে উত্তাল সমুদ্রের বুকে এক বিশাল জাহাজ মুহূর্তেই বিধ্বস্ত হয়ে গেল। বজ্রপাতের ঝলকানি আর ঢেউয়ের গর্জনের মধ্যে জীবন বাঁচাতে লড়াই করছিল মানুষগুলো। তাদেরই একজন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এক যাত্রী ভাসতে ভাসতে অবশেষে পৌঁছালে এক নির্জন দ্বীপে। জ্ঞান ফিরে পেতেই সে আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞচিত্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কমপক্ষে সে এখনো বেঁচে আছে। দিন গড়াতে লাগল। প্রতিদিন ভোরে সে সমুদ্র তীরে গিয়ে বসে থাকত, দিগন্তের দিকে তাকিয়ে থাকত কোনো জাহাজের আশায়। কিন্তু প্রতিটি দিনই তার জন্য নিয়ে আসত নতুন হতাশা। তবুও হাল ছাড়েনি সে। নিজের বেঁচে থাকার জন্য সমুদ্র থেকে মাছ ধরে, বন থেকে ফলমূল সংগ্রহ করে কোনো মতে জীবন চালিয়ে যেতে লাগল। সময়ের সাথে সাথে সে নিজের জন্য একটি ছোট কুঁড়েঘরও তৈরি করল, যেন এই নির্জন দ্বীপেই তার নতুন জীবন শুরু হয়েছে। একদিন খাবারের সন্ধানে সে বনের গভীরে চলে গেল। অনেক কষ্টে কিছু ফল সংগ্রহ করে যখন ফিরে এলো, তখন তার চোখের সামনে ভেঙে পড়ল সব স্বপ্ন। তার ছোট্ট ঘরটিতে আগুন লেগে গেছে। রান্নার চুলা থেকে ছড়িয়ে পড়া আগুন মুহূর্তেই সব কিছু গ্রাস করেছে। কালো ধোঁয়ায় আকাশ ঠেকে গেছে। হতাশ আর ভেঙে পড়া কণ্ঠে সে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, আমার সবটুকুই কি কেড়ে নিলে! সে জানত না এই ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। পরদিন ভোরে হঠাৎ এক অচেনা শব্দে তার ঘুম ভাঙল। দূরে সমুদ্রের দিকে তাকিয়ে সে অবাক হয়ে দেখল একটি জাহাজ ধীরে ধীরে দ্বীপের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা তাকে উদ্ধার করল। বিস্ময়ে হতবাক হয়ে সে জিজ্ঞেস করল, আপনারা কিভাবে জানলেন আমি এখানে আছি? জাহাজের ক্যাপ্টেন মৃদু হেসে বললেন, গতকাল আমরা দূর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছিলাম। বুঝেছিলাম কেউ হয়তো বিপদে আছে। সেই সংকেত ধরেই আমরা এখানে এসেছি। লোকটি নিঃশব্দে আকাশের দিকে তাকাল। তার চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু। সে বুঝতে পারল, কখনো কখনো আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সবচেয়ে বড় রহমত। অতএব কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ক্ষতি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে। যা আমরা ক্ষতি ভাবি তাই হতে পারে মুক্তির পথ। ধৈর্য ও বিশ্বাস থাকলে অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাওয়া যায়। আল্লাহ যা করেন শেষ পর্যন্ত তা আমাদের ভালোর জন্যই করেন। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রাহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।